আমরা আসাম রাজ্যিক দিনী তালিম বোর্ডের তরফ থেকে আমাদের মুরব্বীদের দোয়া এবং সহযোগিতা নিয়ে দিনী তালিম বোর্ডের কর্মীরা এখানে আমার সহকর্মীরা বসে আছেন। আসামের চর অঞ্চলগুলো এলাকায় যেখানে আজকের থেকে 12 বছর 15 বছর আগে মক্তব নামের কোনো ধারণা ছিল না, সেই সমস্ত এলাকায় গিয়ে মেহনত করে করে মক্তবের একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। যেটা আমি বললাম যে মানুষের মধ্যে এতটা চেতনা এসেছে যে জমিয়তের কথা বলতে গেলে বলে আগে তোমার প্রুফ দাও, পরিচয় দাও, না হলে এখানে তুমি কাজ করতে পারবে না, তুমি যে কাদিয়ানির এজেন্টটা তার প্রমাণ কি। এখন কাজ হয়ে গেছে, কিছু কিছু নতুন লোক বার হয়েছে সেই সমস্ত সাইনবোর্ড বিক্রি করে তাদের স্বার্থকে উদ্ধার করার জন্য। এখানে হাফিজ বশির আহমদ সাহেব দামাত বারাকাতুহু, রাজ্যিক জমিয়তের সম্মানীয় সাধারণ সম্পাদক, আমার সহকর্মী মৌলানা মুফতি ইয়াহিয়া সাহেব, দারুল উলুম কাজাইখানা মাদ্রাসার মহতমি মেট্রা জেলা জমিয়তের উনি সভাপতি, আমরা একসাথেই কাজ করি। ওনারা বসে আছেন, ওনারা জানেন বিগত 2 বছর থেকে সেই সমস্ত প্রত্যন্তের এলাকায় কিছু লোক এসেছে যারা তাদের অফিসে যখন আসে, আমি সংক্ষিপ্তভাবে বলছি শোনার দরকার কথাগুলো, কার্যালয়ে যখন আসে, তাদের ব্যক্তিগত রুমে যখন আসে, জিন্স প্যান্ট পরে, টি শার্ট পরে, কুর্সিতে বসে মসজিদের বারান্দায় বসে সিগারেট খায়। আর যখন পাবলিকের মাঝে যায় আরবি জুব্বা নিয়ে, মাথায় আরবি রুমাল দিয়ে মানুষের কাছে যায় এবং মানুষটিকে তশকিল করে। কি তশকিল করে? তশকিল করে এই যে সবাই মক্তব আপনারা পড়াচ্ছেন, আপনাদেরকে কেউ কোনো পয়সা দেবে। আমাদের মুরব্বীরা হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সবাই মক্তবের এই অভিযান ভারতবর্ষে শুরু করার সময় বলেছিলেন, সেই ইতিহাস বলতে গেলে অনেক কথা বলেছিলেন, ভারতবর্ষের মুসলমান শুনে রাখো, তোমরা যদি চাও তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঈমান এবং ইসলামের উপরে টিকে থাক, তবে তোমাদের পেটের অন্যের একটা অংশ বার করে তোমরা তোমাদের প্রত্যেকের বাড়িতে কোরআনের তালিমের ব্যবস্থা করতে হবে। আমাদের মুরব্বীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মক্তব শিক্ষার জন্য কারো কাছ থেকে কোনো অনুদান নেওয়া যাবে না। যেই গ্রামে মক্তব হবে সেই গ্রামের লোক তাদের কষ্টের উপার্জিত পয়সা দিয়ে মক্তবের শিক্ষকের দরমহা দেবে এবং তারা তাদের বাচ্চাদেরকে পড়াবে। এই হচ্ছে আমাদের বুজুর্গানেদের শিক্ষা আমাদের প্রতি, এবং সেই আদেশের উপরে, সেই নীতির উপরে চলে আলহামদুলিল্লাহ। আজকে সমস্ত আসামে 9666টা মক্তব দিনী তালিম বোর্ডের সাথে সংযুক্ত হয়ে কাজ করতেছে। আমরা কাউকে দরমহা দেইনি, তারা এসে জিজ্ঞেস করে মৌলানা সাহেব আপনারা দরমহা পান, কোন বোর্ডে আছেন? দিনতালি বোর্ডে। দিনতালি বোর্ডে দরমহা দেয় না, কিছু দেয় না। গ্রামের মানুষদের সেটা আলাদা কথা, তাও কত দেয়? 1000, 2000, 3000। ওনারা বলে আপনারা আমাদের সাথে আসুন, আমরা আপনাদেরকে ট্রেনিং দেব, আপনাদেরকে নেশাব দেব, আপনাদেরকে মাসে পয়সা দেব। পয়সা কত? 250 টাকা থেকে 500 টাকা। 50টা মক্তব করে একটা অর্গানাইজার, তার দরমহা 8000, শিক্ষকের দরমহা মাসে 500। এই জিনিসগুলো আপনাদেরকে আমরা দেব, প্রোভাইড করবো, আপনারা আমাদের সাথে আসেন। কিছু ভুলাভালা মানুষ কিছু বুঝে না, তাদের সাথে শরিক হয়ে যায়। এই সম্পর্কে আমাদের যেটা বক্তব্য আসামের বিভিন্ন জায়গায় আমরা বলেছি, আজকেও বলছি, কালকেও বলবো, আমরা দিনের যে সমস্ত কাজ করতেছি, মক্তব করি, মাদ্রাসা করি, শান্তা করি, যা দিনের কাজ করি, সেই সমস্ত দিনের কাজের আধ্যাত্মিক লিগেসি রয়েছে। যেভাবে আমরা এনআরসিতে আমাদের বংশে লিখেছি, বংশক্রম আমরা দিয়েছি, ওইভাবে আমাদের একটা রুহানি লিগেসি রয়েছে। সেই রুহানি লিগেসি হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আর ওনার যারা হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির যে সমস্ত খলিফা ছিলেন, তাদের সম্পর্ক হয়ে হজরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত গিয়ে পৌঁছেছে, যিনি ভারতবর্ষের মাটিতে প্রথম হাদিসের লিপি নিয়ে এসেছিলেন। এই হয়েছে আমাদের লিগেসি। আজকে প্রশ্ন হলো আমাদের সেই সমস্ত বন্ধুর কাছে যারা মাসে 250 টাকা, 500 টাকা দুটো কিতাবের জন্য লিগেসি পরিবর্তন করে তাদের সাথে যাচ্ছ, তারা হারাম, মাকরুহ, তানজিল কিচ্ছু আমরা বলবো না। একটাই শুধু প্রশ্ন তোমাদের কাছে, যে তোমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। কাল কিয়ামতের দিন শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতবর্ষকে ইংরেজের কাছ থেকে স্বাধীন করার জন্য, আমাকে এই ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসাবে বেঁচে থাকার সুযোগ দেওয়ার জন্য 70 বছর বয়সে মাল্টার জেলখানার অন্ধকার কুটিতে ইংরেজের বেত্রাঘাত খেয়েছিলেন, সেই শেখুল হিন্দের পতাকার তলে তুমি দাঁড়াবে না 250 টাকা মাইনে পাওয়ার জন্য একটা অচেনা লোকের পতাকার তলে আমাদের দাঁড়াবে? সেই দৃশ্যতা, সেই সিদ্ধান্ত তোমার। কারো মুখে যদি এই পাটা আছে, কারো মুখে যদি এই বল আছে, এই শক্তি আছে, যে শেখুল হিন্দের পতাকা ছেড়ে আমি 250 টাকার জন্য অজানা, অচেনা, তার সম্পর্কে কোনো জ্ঞান আমার নেই, সে কোন ফিরকার, কার সাথে সম্পর্ক রাখে, তার সাথে যাওয়ার যদি দুঃসাহস কারো আছে, সে যাক, আমরা যেতে পারি না।
কথা বলতে বলতে একটু আবেগিক হয়ে গেছি, ক্ষমা করবেন। কিন্তু আবার আমি আপনাদেরকে বলবো, আমাদের মুরব্বীদের, আমাদের আকাবিরিনদের সেই আমানতকে আমরা যদি বেঁচে রাখতে চাই, বিদ্রোহী কবি নজরুলের এক টুকরা কবিতা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। ৮০ অলক্ষে দাঁড়িয়ে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ৮০ অলক্ষে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান। এই ভারতবর্ষকে এখানের দাসত্বের শিকল থেকে আমাদেরকে স্বাধীন করার জন্য আমাদের যে সমস্ত মুরব্বীরা ফাঁসির মঞ্চকে চুমা দিয়ে দিয়ে এই দুনিয়ার থেকে শাহাদত বরণ করেছেন, তাদের রূহ, তাদের জীবন্ত আত্মা আমাদের পিছনে দাঁড়িয়ে দেখছে আমরা তাদের আমানতে কি করতেছি। এই জন্য সম্মানিত বন্ধুগণ, সেই সংকল্প আবার আমি স্মরণ করে যে আমাদের মুরব্বীদের আগামীদের সেই লিগেসিকে, সেই আধ্যাত্মিক লিগেসিকে, সেই আমানতকে রক্ষা করার জন্য প্রয়োজনে জীবনের সব কিছুকে আমরা ত্যাগ করতে রাজি আছি। ইয়াসানুল কোরআন নামের একটা ছোট্ট কায়দা মক্তবে পড়া হতো আগে, এখন বন্ধ হয়েছে, কিছু কিছু জায়গায় এখনও রয়েছে। সেই ইয়াসানুল কায়দাকে কেন্দ্র করে হজরত একটা ছোট্ট পুস্তিকা লেখার জন্য আদেশ দিয়েছিলেন। সেটা অসমীয়া ভাষায় লেখা হয়েছে। প্রথম সংস্করণ বিক্রি হয়ে দ্বিতীয় সংস্করণ চলছে। ওটা বাংলা অনুবাদ ইতিমধ্যে হয়েছে, কিন্তু এখনও সেটা প্রিন্ট হয়ে আসেনি মার্কেটে। যখনই আসবে আপনারা বরাকের লোক সেই বাংলা কিতাবটা হাসিল করে পড়বেন, সেখানে কাদিয়ানিয়তের বিষয়ে মৌলিক কথাগুলো জানতে পারবেন। এবং ইয়াসানুল কোরআন কায়দাটা যে কাদিয়ানিদের লেখা, এবং সেই কায়দাটা আমাদের বক্তব্যের জন্য আমরা বাচ্চাদেরকে না পড়াই, সেই কায়দাটা পড়াতে গেলে আমাদের কি লোকসান হবে, তত্ত্ব এবং যুক্তি সহকারে সেই কথাগুলো সেখানে উপস্থাপন হয়েছে। যদি কোনো বক্তব্যে ইয়াসানুল কোরআন পড়া হচ্ছে, আজকেই তাদেরকে অনুরোধ করবো এখান থেকে নিয়ত করে যান, বা কোনো বক্তব্যে আপনার চোখে পড়ে যদি সেই বক্তব্যের শিক্ষককে, কমিটিকে বুঝিয়ে সেটাকে বন্ধ করার ব্যবস্থা করুন। কায়দা রয়েছে, তিনতানি বোর্ডের ছাপানো কায়দা, জমিয়তে উলামা হিন্দের দেওয়া কায়দা রয়েছে, সেই সমস্তকে নিজের বাচ্চাদেরকে পড়তে দিন। এবং এই ছোট্ট কিতাবটা 25 টাকা মূল্য, কোনো জায়গায় যদি পান পড়ে দেখবেন অনেক কিছু ফিতনা সম্পর্কে, কাদিয়ানি ও অন্যান্য ফিতনা সম্পর্কে আমাদের কী করণীয়, আমাদের হিকমতে আমলি কী হতে হবে, সেগুলো এখানে সংক্ষিপ্তভাবে লিপিবদ্ধ করা হয়েছে।